গুড আফটারনুন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ টিচার। বাসার সবাই ভালো আছে প্রত্যেকে? কারণ বাসাতে সুস্থ না থাকলে সেটা তোমাদের মনেও প্রভাব পড়বে। তো করোনার স্বাস্থ্যবিধি যেগুলো আছে ওগুলো মেনে চলছো? তো বাসার সবাই মেনে চলবে, কারণ আমাদের এগুলা মেনে চলার উপর কিন্তু আমাদের সুস্থতা নির্ভর করছে। তো শিক্ষার্থীরা, আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের অংশে মধ্যে আমরা ফটোশপ অংশ শেষ করেছি। এখন ইলাস্ট্রেশন অংশে আমাদের আলোচনা চলছে। তো চলো শিক্ষার্থীরা, আমরা স্ক্রিন শেয়ারে যাই। এই যে একটা বৃত্ত এখানে আঁকা হয়েছে, এই বৃত্তটাকে ইলাস্ট্রেটরের ভাষায় আমরা কি বলি? এই বৃত্তটাকে ইলাস্ট্রেটরের ভাষায় আমরা কি বলি? অবজেক্ট। আর সাদা যে অংশটা আছে এটাকে কি বলে? এখানে যে সাদা দেখা যাচ্ছে এটাকে কি বলে? ওয়ার্ক স্পেস। এটা ক্যানভাস, ওয়ার্ক স্পেস, আর্ট বোর্ড, কত নামে এটাকে ডাকা যায়। ইলাস্ট্রেটরের ভাষায় এই বৃত্তটাকে আমরা কি বলছি? অবজেক্ট। এটাই আমি এখন প্রথমে জানতে চাচ্ছি। এই দুইটা শব্দ, এই যে কালারের যে ডিফারেন্স কোথায় কোথায় আছে? একটা হচ্ছে বর্ডারে আর বর্ডারে, এই অবজেক্টের বর্ডারে, আর একটা হচ্ছে অবজেক্টের ভেতরে। ভেতরেরটাকে কি বলে? ইলাস্ট্রেটরের ভাষায় কি বলে? ফিল। একটা অবজেক্টের ভেতরের অংশকে বলে ফিল, আর বর্ডারটাকে বলে স্ট্রোক। তাহলে কি করে রং করা হয়? এইটা অবজেক্টকে ফিল এবং স্ট্রোককে কি করে রং দেওয়া হয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওটা। চলো তাহলে দেখো, অবজেক্টের ভেতরের অংশকে বলে ফিল। এই ভেতরের অংশ ফিল। অবজেক্টের প্রান্ত রেখা বা লাইন বা বর্ডারকে স্ট্রোক বলে। অবজেক্টের পাথ বা রেখা বা লাইন বা বর্ডারকে মোটা চিকন করার পরিমাপকেও স্ট্রোক বলে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা একটা অবজেক্টের বিভিন্ন অংশ, তার মানে বিভিন্ন অংশ কি কি? ফিল এবং স্ট্রোক কি করে কালার করতে হয় আমরা আজকে শিখব। এটা কোথায় আছে? পৃষ্ঠা 93, 94, 100, 101-এ আছে। ঠিক আছে? শুধু তাই না, টুলগুলোর পরিচিতিও জানবো। গত ক্লাসে আমরা টুলের কিছু কিছু পরিচিতি জেনেছিলাম। এই যে এগুলো পৃষ্ঠা 93, পৃষ্ঠা 94, পৃষ্ঠা 100, 101। তাহলে দেখো, পৃষ্ঠা 93, 94, পৃষ্ঠা 100, পৃষ্ঠা 101। এই পৃষ্ঠাগুলো আলোচনা শেষে তোমরা প্রয়োজনীয় টুল সমূহের পরিচয় দিতে পারবে। অবজেক্টের ফিল কি বলতে পারবে, অবজেক্টের স্ট্রোক কি বলতে পারবে, ফিল ও স্ট্রোক সুইচের নিচের আইকনগুলোর পরিচয় দিতে পারবে, কালার প্যালেটের পরিচয় দিতে পারবে, CMYK ও RGB এর পূর্ণ রূপ বলতে পারবে। ঠিক আছে? আরো কি করতে পারবে? আর তাহলে আমরা এই পৃষ্ঠার 4টা আলোচনা শেষে আমরা এই কাজগুলো করতে পারবো। এটা আমাদের অবজেক্টের টুল। এই যে অবজেক্টের টুলগুলোর পরিচয় আমরা গত ক্লাসে পেয়েছি। যেমন এখানে কি আছে? এই যে আমরা বলেছিলাম ডানমুখী ত্রিকোণ। এই যে দেখেন, ডানমুখী ত্রিকোণ। টুলের সঙ্গে ডানমুখী ত্রিকোণ থাকলে বুঝতে হবে একই অবস্থানে টুল বলছে, আরো টুল রয়েছে। একই রকম একই অবস্থানে একাধিক টুলের অবস্থানকে কি বলে? গ্রুপ টুল বলে। টুল বক্সে দৃশ্যমান টুলটিতে ক্লিক করে মাউস চেপে রাখলে সবগুলো টুল একসঙ্গে দেখা যাবে। যে টুলটি ব্যবহার করা প্রয়োজন সেই টুলটিতে ক্লিক করলে ওই টুলটি টুল বক্সে দৃশ্যমান হবে। তাহলে আমার ডানমুখী ত্রিকোণ হচ্ছে সবগুলো এগুলা। এই যে এটা ডানমুখী ত্রিকোণ, এর ভেতরে কি আছে? একই অবস্থানে একাধিক টুল রয়েছে। এরকম ডানমুখী ত্রিকোণ দেখলে আমরা বুঝবো
একই অবস্থানে একাধিক টুল রয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা কি, এটাকে বলে সিলেকশন টুল, আর এটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। কোন অবজেক্ট সিলেক্ট করার জন্য এই দুটি টুল দরকার হয়, সিলেকশন টুল আর হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। কোন অবজেক্টকে লিখেন, কোন অবজেক্টকে সিলেকশন করার জন্য এই দুটি টুল দরকার হয়, সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। তাহলে যে কোনো অবজেক্ট যখন ডিসিলেক্ট থেকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করতে হয়। তাহলে যে কোনো অবজেক্টকে যদি তুমি সিলেক্ট করতে চাও তাহলে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হয়। এখন দুইটা টুল কেন, দুইটা টুলের মধ্যে দুই ধরনের পার্থক্য আছে, আমরা একটু জানি। শিক্ষার্থীরা দেখো, এইখানে একটা কি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল এঁকেছি আমরা, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকা হয়েছে। এই যে ডানমুখী, এই যে ডানমুখী ত্রিকোণের মধ্যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা হয়েছে। এই রেক্টেঙ্গেল টুল দিয়ে এখানে কি আর্টবোর্ডের মধ্যে আমরা কি করেছি, এঁকেছি। আঁকার পরে দেখো খেয়াল করো, এখানে একটা কি ছোট ক্ষুদ্র চার কোণার মধ্যে, দেখো চার কোণার মধ্যে চারটা ক্ষুদ্র কি আছে, চার কোণায় চারটা ক্ষুদ্র ফাঁপা বক্স আছে, ভেতরে চারটা বক্স আছে, রেখার মধ্যে চারটা বক্স আছে। এই যে দেখো, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তাইলে কোন টুল সিলেক্ট করা আছে, এই এই অবস্থাটা দেখলে আমরা কোন টুল সিলেক্ট আছে বলে বুঝতে পারবো। দেখি প্রসিড হই, সিলেক্টেড অবজেক্টে দেখা যাচ্ছে একটা অবজেক্ট সিলেকশন অবস্থায় দেখা যাচ্ছে। দাঁড়াও, সিলেক্টেড অবজেক্টে দেখা যাবে, সরি হ্যাঁ, সিলেক্টেড অবজেক্টে কি দেখা যায়, চার কোণে চারটি ক্ষুদ্র ফাঁপা বাক্স, চার কোণে চারটি ক্ষুদ্র ভরাট বাক্স, চার বাহুতে চারটি ক্ষুদ্র ফাঁপা বাক্স। এই যে চার বাহুতে চারটি ক্ষুদ্র ফাঁপা, ফাঁপা মানে কি ভিতরে কিছু নাই। এইখানে কি আছে, যে কোনো কারণে অবজেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে, এখন কি সিলেকশন আছে, এখানে সিলেকশন আছে, অবজেক্টটা সিলেকশন করা আছে, নো টিচার, নাই। চার কোণাতে ও রেখায় ফাঁকা ও ভরাট বাক্স নেই। এখন কি আছে বলেন, এখন কি আছে বলেন, সিলেক্টেড অবস্থায় আছে। এখন অবজেক্ট সিলেক্টেড অবস্থায় আছে। এখন বলেন তো, এখন বলেন তো কোন সিলেকশন টুলে সিলেক্ট করা আছে, কোনটাতে আছে বলেন, দেখে বলেন কোনটা, কোন টুলটা অ্যাক্টিভ আছে, সিলেকশন টুলটা অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে সিলেকশন টুল, এটা অ্যাক্টিভ আছে। তাহলে যে কোনো অবজেক্ট ডিসিলেক্ট থেকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করা হয়েছে। এই যে সিলেকশন টুলের উপর ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করা হয়েছে। তাহলে এখন সিলেকশন টুলে আছে, তাহলে সিলেকশন টুলে থাকলে কি থাকে, চার কোণায় চারটি ক্ষুদ্র ফাঁপা বাক্স, চার কোণার ভেতরে চারটি ক্ষুদ্র ভরাট বাক্স, চার বাহুতে চারটি ক্ষুদ্র ফাঁপা বাক্স থাকে। এবার দেখেন কোন টুলে সিলেক্ট করা আছে অবজেক্টটা, কোন সিলেকশন টুলে আছে, ডাইরেক্ট, ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করা হয়েছে। তাহলে এখানে কি আছে বলেন, এটা কি ফাঁপা বাক্স চার কোণায় নাকি ভরাট বাক্স বলেন, ভরাট, ভরাট বাক্স। এতে দেখা যাবে কি, দেখা যাবে চার কোণে চারটি ক্ষুদ্র ভরাট বাক্স অবজেক্টের। এবার একটা অবজেক্টের ফিল এবং স্ট্রোক, এই যে ফিল, একটা অবজেক্টে এটা হচ্ছে কি ফিল, এটা হচ্ছে কি স্ট্রোক। এখন ফিল সিলেক্টেড আছে,
নাকি স্ট্রোক সিলেক্টেড আছে বলো? কেউ বলতে পারবে? দেখি বুদ্ধি খাটিয়ে বলো তো। ফিল সিলেক্ট করা আছে নাকি স্ট্রোক সিলেক্ট করা আছে? বলতে পারছো না? আচ্ছা আমি বলে দিই, ফিল সিলেক্ট করা আছে। ফিল কেন? কারণ হচ্ছে স্ট্রোকের উপরে কিন্তু ফিলটা উঠে এসেছে, এই কারণে আমরা বুঝতে পারছি ফিল সিলেক্ট করা আছে, অবজেক্টের ফিল সিলেক্ট করা আছে। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্টের ফিল, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আইকন, এটা কালার আইকন, এটা হচ্ছে নান মানে কি কোনো কালার থাকবে না, গ্রেডিয়েন্টও থাকবে না। আর এটা কি দেখি তাহলে আমরা এগুলো কি। তাহলে টুল বক্সের টুলের নিচে কালার সোয়াচ আইকন রয়েছে। আইকনগুলোর সাহায্যে অবজেক্টের ভেতরে এবং অবজেক্টের প্রান্তে রং প্রয়োগ করা হয় এবং রং বাতিল করা হয়। এখানে এগুলোর সাহায্যে ফিল এবং স্ট্রোকের সাহায্যে রং দেওয়া যায়, রং আবার বাতিল করা যায়। ফিল ও স্ট্রোক সোয়াচের ব্যবহার কালার প্যালেটের সাথে সম্পর্কযুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করো। ফিল ও স্ট্রোক সোয়াচের ব্যবহার কালার প্যালেটের সাথে সম্পর্কযুক্ত। কালার সোয়াচ আইকন কি কি আছে দেখো, এখানে ফিল আছে, স্ট্রোক আছে, সোয়াচ, সোয়াপ, ফিল এন্ড স্ট্রোক, সোয়াপ, ফিল এন্ড স্ট্রোক। এটা হচ্ছে একবার ক্লিক করলে ফিলে যাবে, আরেকবার ক্লিক করলে স্ট্রোক। এটার কাজ হচ্ছে ওটাই, এই কোণা যেটা সুচালু আছে এটাতে যদি তুমি একবার ক্লিক করো ফিল অ্যাক্টিভ হবে, আরেকবার ক্লিক করলে স্ট্রোক অ্যাক্টিভ হবে। কালার, গ্রেডিয়েন্ট, নান, কালার, গ্রেডিয়েন্ট, নান। আচ্ছা শিক্ষার্থীরা, এখন দেখো এটা কি, এটা আমাকে বলো তো, এটা আমাকে বলো সিলেকশন টুল কোনটার মতো দেখতে, কোন সিলেকশন টুলের মতো? এটা এটা সিলেকশন টুলই আছে, ডাইরেক্ট সিলেকশন টুলে নাই, কারণ এখানে সব আছে। অবজেক্ট তৈরির পর প্রয়োজন অনুযায়ী রং প্রয়োগ করতে, অবজেক্ট তো তৈরি হয়ে গেছে, এখন রং দিতে হবে। অবজেক্টের রং প্রয়োগের জন্য ব্যবহার করতে হবে কি লাগবে? কালার প্যালেট লাগবে। তাহলে একটা অবজেক্টের রং দিতে গেলে প্রথমে কি লাগবে? কালার প্যালেট লাগবে। তারপর কি লাগবে? কালার স্লাইডার লাগবে। দেখো কালার প্যালেট উপস্থাপন করতে হবে থেকে, কোনখান থেকে বলো? উইন্ডো মেনু থেকে। এই যে উইন্ডো মেনু থেকে আনা যাবে। এখানে তো প্যালেট নাই, প্যালেট কোন দিকে থাকে? এই দিকে থাকে, ডান দিকে। প্যালেট তো এখানে নাই, তাহলে প্যালেট আনার জন্য কোথায় যেতে হয়? উইন্ডোতে। এই যে উইন্ডোতে কালার ক্লিক করব, কালার যদি ক্লিক করি চলে আসবে এখানে, এই যে কালার প্যালেট চলে আসবে। কালার প্যালেট আর কোনখান থেকে আনা যায়? কিবোর্ড থেকে। যদি F6, এগুলো অবজেক্টিভ নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। কিবোর্ড থেকে যদি F6 প্রেস করা হয়, কিবোর্ড থেকে F6 প্রেস করা হলে তাহলে কি আসবে? এরকম কালার প্যালেটটা ডান দিকে চলে আসবে প্যালেটের এই জায়গায়। তাহলে এটা দেখতে পাচ্ছ? অন্যরা জবাব দাও, কোন দিকে দেখতে পাচ্ছ? এই যে ইলাস্ট্রেটর ইন্টারফেসের কোন দিকে দেখতে পাচ্ছ? কালার প্যালেটটা ডান দিকে। কিন্তু কিন্তু শুনো, সব সময় ডান দিকে থাকবে এমন কোনো কথা নাই। সোয়াচটা এদিকেও থাকতে পারে, এই যে এখানে, এই পাশেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। এই যে এইখানে ক্লিক করলে এদিকে আসবে। তার মানে কি 3 জায়গা থেকে আমরা কালার প্যালেট আনতে পারি। কয় জায়গা থেকে?
তিন জায়গা থেকে। তিন জায়গা থেকে। এই যে এটা হচ্ছে কালার স্পেকট্রাম বার। তাহলে অবজেক্টের স্ট্রোকে ক্লিক করাতে স্ট্রোক সক্রিয় হয়েছে, ফিল সুয়াসের উপরে অবস্থান করছে। এই অবস্থায় অবজেক্টের স্ট্রোকে রং করা হবে। অবজেক্টের স্ট্রোকটা দেখো এখানে 20 পয়েন্ট করে দিয়েছি, না হলে তো এটা মোটা হবে না। এইখানে ক্লিক করেছি, স্পেকট্রাম বাড়ে গেছে। দেখো অবজেক্টের এটা 20 পয়েন্ট করা হয়েছে। এখান থেকেও কালার পছন্দ করা যাবে। তাহলে কালার প্যালেট এখানেও আছে। এটার নাম কি? অপশন বার। অপশন বারেও কি আছে? কালার প্যালেট আছে। এখন অবজেক্টের ভেতরে রং দিয়ে পূরণ করা যাবে না। ভেতরে মানে কোথায়? ফিলে। কারণ আমরা স্ট্রোক কালার রং করছি, আমরা ফিল কালার রং করছি না। এই যে স্ট্রোক, এই যে এখানে দেখো স্ট্রোক সিলেক্টেড করা আছে। এবার ফিল কালার, অবজেক্টের ফিল সুয়াচের উপর ক্লিক করা হয়েছে। এখান থেকেও কালার, এইদিকে এটা হচ্ছে স্ট্রোক আর এই পাশে এটা হচ্ছে ফিল। এখানে দুটো কিন্তু ই আছে সোয়াস বক্স, একটা হচ্ছে স্ট্রোকের আর একটা ফিলের। তো আমি তো ফিল সিলেক্ট করেছি, এই কারণে এখান থেকে ফিলে যাব। এই অবস্থায় শুধু অবজেক্টের ফিলের কাজ করা যাবে, স্ট্রোকের কাজ করা যাবে না। তাহলে দেখো এখানে ডাবল ক্লিক করলে এইরকম একটা প্যালেট আসবে। তাহলে কোন দিক কয়টা পেলাম? তিনটা। তিন জায়গায় প্যালেটের অবস্থান আছে। হ্যাঁ দেখো অবজেক্টের স্ট্রোক কালার পরিবর্তন। এখানে কি একটু দেখি, আর একটু প্রিভিয়াসে যাই। শিক্ষার্থীরা এখানে দেখো তো। আচ্ছা হ্যাঁ, এখানে এটা কি? CMYK। এই যে বলেছিলাম না CMYK, এই CMYK এইখানে কি আছে? CMYK। তার মানে আমি যখন কি করেছি, ক্যানভাস আর্টবোর্ড যখন সিলেক্ট করেছিলাম CMYK দিয়ে করেছিলাম, এই কারণে এখানে কালার প্যালেটে CMYK আছে। বুঝতে পেরেছো? এই যে CMYK। তাহলে ইন্ডিকেটর বক্স আছে, এই যে এটা স্ট্রোক নির্দেশক ইন্ডিকেটর বক্স। এটা কালার স্পেকট্রাম বার, এটা হচ্ছে কালার স্পেকট্রাম বার, কালার স্লাইডার। আর এটা হচ্ছে স্পেকট্রাম বার, এটা স্পেকট্রাম বার। এবার দেখো এটা 0 থেকে 1000 পয়েন্ট পর্যন্ত বাড়ানো যায়। স্ট্রোকের বর্ডার, স্ট্রোকের বর্ডারে ডিজাইন আরেকটা দিয়েছি, তাহলে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। মোটা করে দিয়েছি রে। এই যে কালার স্পেকট্রাম বার। এখন দেখো একটু নোট ডাউন করো। RGB মানে কি? রেড গ্রিন ব্লু। RGB মানে রেড গ্রিন ব্লু। এই যে RGB, ঠিক আছে? Yes, teacher. এই যে ফিল আর স্ট্রোক। এখন এখানে আসো CMYK। CMYK একটু লিখে নাও। CMYK একটু লিখে নাও। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই যে CMYK। যদি আমার ক্যানভাস CMYK তে থাকে তাহলে CMYK এখানে আসবে। এই যে দেখো তুমি এখানে তোমার কালার স্লাইডারের মধ্যে CMYK দেখতে পাচ্ছ। যদি RGB মুডে থাকে তাহলে এখানে RGB স্লাইডারে RGB দেখতে পাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো আর নিরাপদে থাকো।